ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে ভয়াবহ তুষার ঝড়ে মাউন্ট এভারেস্টে অন্তত ১,০০০ পর্যটক ও পর্বতারোহী আটকা পড়েছেন। চারিদিকে থই থই করছে পানি, ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে এই পরিস্থিতি নেপালের রাজধানী কাঠমান্ডু সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার। গণমাধ্যমের তথ্য বলছে, ফুলে ফেপে উঠেছে রাজধানী কাঠমান্ডুর নদীগুলোর পানি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এ পরিস্থিতিতে নদীর তীরবর্তী ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল পানির স্তর খুবই কম ছিল, কিন্তু এখন বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাঁধ ভেঙে গেছে। বন্যার মতো পরিস্থিতির সম্ভাবনা সম্পর্কে আমাদের সতর্ক করা হয়েছে। তবে খাবার রান্না করার ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। নদীর পানি বাড়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আটকে পড়াদের উদ্ধারে উদ্ধার কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে 2 দিনের ছুটি ঘোষণা করেছে নেপাল সরকার। এর মধ্যেই বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষার ঝড়ের কবলে পড়েছেন প্রায় ১,০০০ পর্যটক। আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারে অবিরাম কাজ করে যাচ্ছেন উদ্ধার কর্মীরা। ক্যাম্পে পৌঁছানোর সড়ক থেকে বরফ পরিষ্কারে যোগ দিয়েছেন স্থানীয়রাও। গণমাধ্যমের তথ্য বলছে, প্রতি বছর বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়ে নেপালবাসী। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই মৌসুম চলে, এতে প্রাণ হারান অনেকে। আফরিন মৌ, নিউজ 24।